نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا পবিত্র শাওয়াল মাসের আজকে তৃতীয় জুমার নামাজ। আজকের সম্মানিত উপস্থিতি, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের আজিম দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আল্লাহ পাকের মহব্বতে, কোরআনের মহব্বতে, নামাজের মহব্বতে আগেভাগে মসজিদে এসে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দাদের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সকলে একবার বলেন আমিন। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। মানুষ যে পরিমাণ গুনাহ করছে, যে পরিমাণ নাফরমানি করছে, যে পরিমাণ খোদাদ্রোহিতা করছে, শয়তানের অনুকরণ করছে, আল্লাহ যে এতটুকু আমাদেরকে ছাড় দিয়েছেন, এতটুকু আমাদেরকে রহমত করেছেন, সেজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। অন্যান্য জেলার তুলনায় আমাদের চট্টগ্রামে তাপমাত্রা অনেক কম আছে। সকলে বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে উত্তরবঙ্গের দিকে অনেক বেশি তাপমাত্রা। সেই তুলনায় চট্টগ্রামবাসীকে আল্লাহ পাক রহমত করেছেন। আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে গজব থেকে পানা দান করেন। গোটা জাতির উচিত এই সংকটকালে বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করা, আল্লাহ পাকের গোলামি করা, আল্লাহর কাছে রুজু হওয়া, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। আল্লাহকে যত স্মরণ করবেন তত আল্লাহ খুশি হবে। আল্লাহকে যত স্মরণ করবেন আল্লাহ তত বেশি আপনাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ। মানব জীবনে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে
কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন 29তম সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক বলেন, আমার জিকির, আমার স্মরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ, সবচাইতে মহান কাজ। তোমরা যাই করো না কেন সব কিছু সম্পর্কে আমি আল্লাহ পাক জানি। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ সর্বশ্রেষ্ঠ কাজ, জিকির। এখন জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের আদেশ ফলো করা। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের নিষেধাজ্ঞা বর্জন করে চলা। জীবনের সকল দিক ও বিভাগে যেখানে যত আইন ও কানুন, আল্লাহ পাকের বিধান, এগুলি মেনে চলার নাম হচ্ছে জিকির। এগুলি মেনে চলার নাম কি? জিকির। আল্লাহকে স্মরণ করা। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু, এটার নাম জিকির নয়। আসল জিকির হচ্ছে কোরআন। আসল জিকির কি? দলিল আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই জিকির, এই বাণী আমি নাজিল করেছি এবং এটাকে আমি হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহকে স্মরণ করা, আল্লাহর আনুগত্য করা। শুধু আল্লাহ জিকির সর্বশ্রেষ্ঠ নয়, যারা সব সময় আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহকে স্মরণ করে আল্লাহর আনুগত্যের মাধ্যমে তাদেরকেও আল্লাহ পাক শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। সুনান বাইহাকী, মুসনাদে আহমদের হাদিস, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা রিওয়ায়াত করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন খিয়ারা উম্মতি আল্লাযীনা ইযা রু'উ যিকরাল্লাহ ওয়া ইন্না শিরারা উম্মতি আল মাশাউনা বিন নামিমা আল মুতাফাররিকুনা বাইনাল আহিব্বা আল বাগুনাল বুররা আল আনাত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি তারা, যাদেরকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়। যাদেরকে দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহ পাকের আনুগত্য করতে 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 এমন পর্যায়ে গেছে, যাদের সিরত সুরত, যাদের চলা বলা, যাদের কথাবার্তা, যাদের লেনদেন, যাদের তাহজিব তামাদ্দুন দেখলে আল্লাহকে স্মরণ হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর কিছু লোক আছে যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ তো দূরের কথা, যাদের চেহারা সুরত, যাদের চলা বলা দেখলে মিস্টার ইবলিসের কথা স্মরণ হয়। এরকম লোক নাই? আছে না নাই? আছে। ওগুলি হচ্ছে নিকৃষ্ট লোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আউলিয়া কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, খাঁটি মুসলমান, এদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। যেরকম সুবহানাল্লাহ। এটার বাস্তব প্রমাণ হচ্ছে, একটা প্রমাণ দেব। দেখবেন কিছু লোক খারাপ কাজ করে, যে কাজটা নিষিদ্ধ, কিন্তু এমন একজন লোককে দেখছে, দেখার সাথে সাথে উনি দেখবে মনে করে এই কাজটা থেকে সাথে সাথে বিরত হয় অথবা আড়াল করে ফেলে। তাহলে বোঝা গেল যে এই লোকটাকে দেখে গুনার কাজ বর্জন করার মন মানসিকতা তৈরি হয়েছে, ওই লোকটা আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ লোক। আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে যাওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইন্না শিরারা উম্মতি
আর আমার উম্মতের ভিতরে নিকৃষ্ট লোক হচ্ছে আল মাশাউনা বিন নামিমা, যারা সগল করি করে বেড়ায়, মানুষে মানুষে দ্বন্দ্ব লাগায়, সগল করি করে, গীবত করে। আর কি আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, দুই মুসলমানের ভিতরে, বন্ধুদের ভিতরে, ভালো মানুষের ভিতরে তাফরিকা সৃষ্টি করে, ডিভাইডেড করে, পৃথক করে দেয়। আর কি আল বাগুন আল বুররা আল আনাত, নির্দোষ লোকের ভিতরে দোষ খুঁজে বেড়ায়। এরকম আছে না নাই? নির্দোষ লোক, ভালো লোক দূরবীন দিয়ে দেখে কোথায় কোথায় দোষ আছে, মানে দোষ না দেখলেও দোষ বের করতে হবে। এই ধরনের কিছু অপদার্থ আবু জেহেলের অনুসারী আছে না নাই? আরো যেরকম আছে না নাই? রাসূলুল্লাহ ফতোয়া দিয়েছেন এগুলি আমার উম্মতের ভিতরে নিকৃষ্ট লোক, অপদার্থ লোক। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে শ্রেষ্ঠ করা যাদেরকে দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা স্মরণ হয়। ভাই ও বন্ধুগণ, এই আল্লাহর স্মরণ এত বড় ইবাদত, সমস্ত ইবাদতের রূহ, সমস্ত ইবাদতের প্রাণ হচ্ছে, সমস্ত ইবাদতের চালিকা শক্তি হচ্ছে আল্লাহর জিকির। কথা বুঝেন? নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ বলেন, দান সদকা বলেন, কিছুই কবুল হবে না যে ইবাদতের ভিতরে আল্লাহ পাকের স্মরণ থাকবে না। কথা ঠিক কিনা বলেন? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এক ব্যক্তি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দ্বীনের মুজাহিদ, যে ব্যক্তি জিহাদ করে, এর ভিতরে শ্রেষ্ঠ কোন ব্যক্তি? বলে, যার ভিতরে আল্লাহর স্মরণ সবচাইতে বেশি থাকে। লোকটি আবার জিজ্ঞাসা করল, নামাজীদের ভিতর শ্রেষ্ঠকে? নবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে। রোজাদারের ভিতরে শ্রেষ্ঠকে? নবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে। হজ আদায়কারী, দান সদকাকারী, এইভাবে জিজ্ঞাসা করতে 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 সব কিছু জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বললেন, সবচাইতে শ্রেষ্ঠ যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। কিছু লোক নামাজ পড়ে, আল্লাহকে স্মরণ করে না, এদের কথা কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ পাক বলেন, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। কার কালাম? এগুলি কার কালাম? আল্লাহ বলছেন, মুনাফিকরা নামাজ পড়ে, দেখবা খুব শৈথিল্য ভারে দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে তারা মোটেই স্মরণ করে না, যদিও করে একটু একটু স্মরণ করে। কে বলেছেন? তাহলে বোঝা গেল যে ইবাদতের ভিতর আল্লাহর স্মরণ নাই, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, surely the prayer restrains from shameful and unjust deeds. নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার, অশ্লীলতা থেকে বাঁচায় দেয়। আমাদের সমাজে কি হাজি সাহেব, গাজী সাহেব কি মুসলমান, নামাজও পড়ে, আবার তার ঘরে বিয়ে শাদিতে গায়ে হলুদে গান বাজনাও বাজে, আছে না নাই? নামাজও পড়ে, আবার সুদের ব্যবসাও, নামাজও পড়ে, আবার মিথ্যা কথাও বলে, প্রতিবেশীর ক্ষতিও। তাহলে বোঝা গেল তার নামাজ কবুল হয় নাই। কারণ নামাজের সমস্ত ইবাদতের রূহ, চালিকা শক্তি হচ্ছে আল্লাহর জিকির। ওই ব্যক্তি নামাজ পড়েছে, কিন্তু নামাজে আল্লাহর স্মরণ ছিল না। কি জন্য নামাজ পড়ছে, নামাজে কি পড়ছে, নামাজের শিক্ষা কি, কিছুই বুঝে নাই, মানে এক কথায় আল্লাহর স্মরণ নাই। ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বোঝা গেল সমস্ত ইবাদতের রূহ, প্রাণ, শক্তি, তার নাম কি? আল্লাহ জিকির। তার নাম কি? আল্লাহ জিকির। আল্লাহর নবী বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস,
সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মা'আহু ইযা যাকারানি فإن ذكرني في نفسه ذكرته في نفسي। হাদিসে কুদসিতে ডাইরেক্ট আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী থাকি বান্দার কাছে। বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে একা একা স্মরণ করি। বান্দা একা একা স্মরণ করলে আল্লাহ ফাযকুরুনি বলেন না, আয়াত সবাই জানো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি। সূরা আল বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সো রিমেম্বার মি অ্যান্ড আই উইল রিমেম্বার ইউ। বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, আযকুরুকুম বিল মাগফিরা। তুমি যদি আমাকে স্মরণ করো, আমি ক্ষমা দিয়ে জান্নাত দিয়ে তোমাকে স্মরণ করব। ভাই ও বন্ধুগণ, হাদিসে কুদসির বাকি অংশ আল্লাহ পাক বলেন, ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। বান্দা যখন আমাকে কোনো মজলিসে স্মরণ করে, আল্লাহ পাক বলেন, এর চাইতে দামি মজলিসে আমি বান্দাকে স্মরণ করি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বা'ন। বান্দা যখন আমার দিকে এক বিগত আগায় আসে, আমি বান্দার দিকে এক হাত আগায় আসি। বান্দা যখন আমার দিকে এক হাত আগায় আসে, আমি বান্দার দিকে 2 হাত আগায় আসি। বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, আমার রহমত, আমার ক্ষমা বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহু আকবার বলেন। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। ভাই ও বন্ধুগণ, তাহলে আল্লাহর স্মরণ আনুগত্যের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর স্মরণ করা, এটা হচ্ছে বান্দার জন্য সবচেয়ে দামি কাজ, শ্রেষ্ঠ কাজ। আল্লাহকে স্মরণ করলে আরো ফায়দা আছে, সেটা হচ্ছে স্মরণকারী বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবে। সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত, ওয়া আ'আদ ওয়াজ-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য ক্ষমা এবং আজরান আযীমা, মহা পুরস্কার তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। অধিক স্মরণকারী, শুধু স্মরণ করে না, হাঁটতে বসতে চলতে। ওই যে একটু আগে বলছি, যাদেরকে দেখলে কার কথা স্মরণ হয়, এই পর্যায়ে হাঁটতে বসতে চলতে দেখবেন সবসময় জবানে আল্লাহর নাম, জবানে ইস্তিগফার, জবানে সুবহানাল্লাহ, জবানে আলহামদুলিল্লাহ। গুনাহ দেখলেই
দূরত্ব বজায় চলে। আল্লাহু আকবার বলেন। ভাই ও বন্ধুগণ, সূরা আল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, ওহে বিশ্বাসীগণ, আল্লাহকে অধিক স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, সকাল বিকাল আল্লাহ পাকের মহিমা পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, তাহলে আল্লাহকে যত বেশি স্মরণ করবেন জান্নাতের দিকে তত আগায় যাবেন। আল্লাহকে স্মরণ করলে শয়তান থেকেও বাঁচতে পারবেন। দুনিয়ার যাবতীয় সংকট থেকে, বিপদ আপদ থেকে মুক্তির রাস্তা বাতলাই দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করুন। 1 নম্বর, শয়তান থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সূরা আল আরাফের 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তানের যখন ঈমানদার বান্দা বান্দীদেরকে টাচ করে, ঈমানদারের শরীরে যখন শয়তানের ওয়াসওয়াসা প্রবেশ করে, তাযাক্কারু, ঈমানদার সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, সাথে সাথে তার বিবেক শক্তি জাগ্রত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। শয়তান থেকে বাঁচতে হলে বেশি বেশি কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। দেখেন, একটু আগেই বলেছি, স্মরণ, জিকির শব্দের অর্থ শুধু আল্লাহু আল্লাহু নয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নয়। যেখানে যত বিধান আছে এই সবগুলি আল্লাহ পাকের জিকির। আর জিকির এমন একটা ইবাদত যেটার জন্য ওযু শব্দ নয়, বিনা ওযুতে যেখানে আছেন সেখানে আল্লাহ পাকের জিকির চলবে, আল্লাহ পাকের স্মরণ চলবে। যেমন টয়লেটে ঢোকার সময় তখন কি আমাদের ওযু থাকে? কথা বলেন না। ওযু থাকে না। তখন আল্লাহ পাকের স্মরণ আছে না নাই? যদি কে কয় বিনা ওযুতে এই দোয়াটা পড়া যাবে না, কথাটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? বিনা ওযুতে পড়ার পারমিশন দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল, বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে জিকির। এটার নাম কি? জিকির। বাথরুমে প্রবেশ করার সময় বাম পা আগে দিতে হবে, দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। রাসূলুল্লাহ বলেছেন, বাথরুমের ভিতর খবিস জিন থাকে, নারী জিন, পুরুষ জিন বাথরুমে অবস্থান করে। তুমি যখন এই দোয়াটা পড়ে বাথরুমে ঢুকবা, তাদের চোখের উপর আল্লাহ পাক পর্দা নামাই দিবেন, তারা অন্ধ হয়ে যাবে, তোমাকে দেখবে না। তাহলে বাথরুমে ঢোকার সময় জিকির আসেনি? কাজ জিকির। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম শাইখ সারহান্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসহানি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে প্রতিনিয়ত আল্লাহর কাছ থেকে ইলহাম আসতো। নবীদের কাছে ওহী, আল্লাহর ওলিদের কাছে ইলহাম। নবীদের কাছে কি? ওলিদের কাছে ইলহাম মানে কলবের ভিতরে ভাবের উদ্রেক সৃষ্টি করে দেওয়া। তুমি যে এই কাজটা করছো এটা ঠিক হয় নাই, এভাবে কলবের ভিতরে ভাবের উদ্রেক সৃষ্টি করে দেওয়া, বিবেক শক্তি জাগ্রত করা, এটাকে বলা হয় কি? ইলহাম। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাথরুমে ঢুকতেছেন, হঠাৎ করে বেখিয়ালে অসতর্ক মুহূর্তে তিনি ডান পা আগে ঢুকাই দিয়েছেন। বাথরুম থেকে বের হওয়ার পর দীর্ঘদিন চলে যাচ্ছে, ইলহাম বন্ধ। তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আয় আল্লাহ, কি অপরাধ করেছি দীর্ঘদিন পর্যন্ত আমার কাছে ইলহাম বন্ধ হয়ে গেল? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ভিতরে ইলহাম জাগায় দিলেন। বললেন, মুজাদ্দিদ সাহেব শুনে রাখো,
তুমি বাথরুমে টয়লেটে ঢোকার সময় আমার নবীকে ভুলে গিয়েছো। আল্লাহু আকবার। নবীকে যে ভুলে যায়, নবীর অনুসরণ অনুকরণ যার নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক। মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা। যে ব্যক্তি রাসূলুল্লাহর ইতাআত করলো সে ব্যক্তি আল্লাহর ইতাআত করলো। আর যে ব্যক্তি রাসূলের খেলাফ কাজ করলো সওয়াবের নিয়তে, এটা সওয়াব না, এটা টাটকা বেদাত। এটা আল্লাহর দরবারে কবুল হবে, কারণ এটাতে নবীজির সিগনেচার নাই, নবীজির অনুমোদন নাই। নবীজির সিগনেচার ছাড়া, অনুমোদন ছাড়া যেই কাজ আমাদেরকে শিখাবে, তিনি যত বড় ওলি আলকা হোক, পিশাক হোক, পাকিস্তান থেকে আসুক, ইন্ডিয়া থেকে আসুক, ওই কথা আমরা মানতে পারি না, কারণ এই কথার উপর রাসূলুল্লাহর কোনো অনুমোদন নাই। রাসূলুল্লাহ বলেছেন, মান আহদাসা ফি আমরিনা লাইসা ফিহা ফাহুয়া রাদ্দুন, রাওয়াহুল বুখারী। যেই কাজে আমি রাসূলের কোনো অনুমোদন নাই, ইসলামে এই ধরনের কাজ যারা ঢুকাবে ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন, তাহলে বাথরুমে ঢোকার সময় আল্লাহ জিকির আছে না নাই? বাথরুম থেকে বের হওয়ার সময়, খাওয়ার সময়, কথা বলেন, খাওয়া শেষে, গাড়িতে ওঠার সময়, গাড়ি থেকে নামার সময়, বিমানে উঠলে, স্টিমারে উঠলে, ব্যবসা শুরু করার সময়, সব জায়গায় আল্লাহ জিকির আছে না নাই? বাড়িতে ঢোকার সময় দেখেন, আরেকটা হাদিস শোনেন। এই হাদিসটা আছে সহিহ আল মুসলিমে। রাসূলুল্লাহ বলেছেন, ইজা দাখালার রাজুলু বাইতাহু ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ইনদা দুখুলিহি ওয়া তুআমিহি ফাকালা আশ-শাইতান লা মাবিতা লাকুম ওয়ালা আশা, রাওয়াহু মুসলিম। যে মুসলমান ব্যক্তি ঘরে ঢোকার সময় আল্লাহকে স্মরণ করে, ঘরে ঢুকে খাইতে বসলে আল্লাহকে স্মরণ করে, তো শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে থাকা খাওয়ার কোনো ব্যবস্থাপনা আজকে নাই, সব দরজা বন্ধ হয়ে গেছে। ভালো করে বলেন না সুবহানাল্লাহ। আর বান্দা যখন ঘরে ঢোকার সময় আল্লাহকে স্মরণ করে না, খাইতে বসলো আল্লাহকে স্মরণ করে না, তখন শয়তান এসে বলে ক্বালা আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, রাওয়াহু মুসলিম। শয়তান এসে বলে তার অনুচরদেরকে, আসো আসো, সবাই আসো, আজকে এই ঘরে রাত কাটাবো, এই ঘরেই খাবো, এই ঘরে থাকার এবং রাত কাটানোর ব্যবস্থা হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ব্যবস্থা কিভাবে হইল? ওই যে ঘরে ঢোকার সময় কাকে স্মরণ করে নাই, খাওয়ার সময় কাকে স্মরণ করে নাই, তাহলে বোঝা গেল সব জায়গায় স্মরণ আসেনি, আছে। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহে তাওয়াক্কালতু, মাশাআল্লাহ পড়বেন নি আজকে থেকে? অনেকে জানে কিন্তু অলসতা, ওই আল্লাহ স্মরণ নাই, পড়ে না। এই জন্য আল্লাহ স্মরণ সর্বশ্রেষ্ঠ ইবাদত। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। ঘরে ঢোকার সময় আরেকটা দোয়া আছে, পারেন? এটা পারেন? বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাউলিজে ওয়া খাইরাল মাখরাজে বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজানা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। যারা জানেন না আজকে মুখস্থ করবেন, বলেন ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ে যখন ঘরে ঢুকবেন, তখন শয়তানের খাওয়া থাকা সব দরজা বন্ধ। সুবহানাল্লাহ বলেন। ঘরে ঢোকার সময় আরো আমল আছে, আরেকটা আমল বলবো, ফায়দা হবে আপনাদের। না না বলি থাক। জি, যাদের রিজিকের অভাব, হালাল রিজিকের, হারাম রিজিক না, হালাল রিজিকের অভাব, এই ঘরের দরজার সামনে সেই দোয়াটা পড়ে একবার পাঠ করবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, হালাল রুজি দিয়ে তার রুজি ভরপুর হয়ে যাবে। তবে আমল জারি থাকতে হবে। ঘরের বরাবর চৌকাঠ বরাবর এসে ঘরের দরজার সামনে ঢুকার আগে একবার কি পাঠ করবেন? সূরা ইখলাস। রিজিক বৃদ্ধির আরেকটা আমল শিক্ষা দেয়, দেব
সহজ আমল। প্রতিদিন যে কোনো নামাজের পর এইভাবে হাতের তালু এরকম করে ইয়া বা সেতু, ইয়া বা সেতু, ইয়া বা সেতু, হে প্রশস্ততা দানকারী, এই আল্লাহ পাকের নামটা পড়বেন 10 বার, মাত্র 10 বার। 10 বার পড়ে হাত এভাবে থাকবে, ইয়া বা সেতু 10 বার পাঠ করে এইভাবে হাতে মুখ দিয়ে মুখে মালিশ করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার হালাল রিজিকের দরজা খুলে দাও। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনার হালাল রিজিকের দরজা আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন। দুইটা আমল শিক্ষা দিলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর স্মরণ এমন একটা ইবাদত যেটা ওযু লাগে না, শরীর পাক থাকলে বিনা ওযুতে আল্লাহর জিকির চলবে, এবং জিকির করতে বান্দা বাধ্য। আল্লাহ পাক এগুলি জায়গায় জায়গায় সেট করে দিয়েছেন, এই জিকিরগুলি করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার যাবতীয় সংকট থেকে মুক্তির একমাত্র উপায় কার জিকির? হযরত ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে ইরাকের মুশেল শহরে নিনবা নামক জনপদে তাকে নবী করে পাঠিয়েছিলেন। তিনি দাওয়াত দিয়েছিলেন তার এলাকাবাসীকে, তারা মানে নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি বললেন, 3 দিনের ভিতরে তোমাদের উপর আল্লাহ পাকের আযাব আসবে, গজব আসবে। তিনি এই ঘোষণা দিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। ওইদিকে তার এলাকার লোকেরা আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিল। এমনকি চতুষ্পদ জন্তু গরু ছাগলের কাছ থেকে বাচ্চাগুলি ছিনাই নিল। গরুর বাছুরেরা ছাগলের বাচ্চাগুলি চিৎকার করতে লাগলো। মানুষের কান্নাকাটির আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন গজব মাফ করে দিয়েছে। গজবের সিদ্ধান্ত ওটাই নিয়েছেন। ওদিকে ইউনূস আলাইহিস সালাম তো চলে যাচ্ছেন, আল্লাহ পাকের অর্ডার নেন নাই, চলে যাচ্ছেন। প্রতিমধ্যে সমুদ্র পড়ল, একটা জাহাজে উঠল, মাঝ পথে জাহাজ আটকে গেল। সেই যুগের সিস্টেম অনুযায়ী লোকেরা বলা বলি করতেছে, নিশ্চয়ই কোনো গোলাম পালিয়ে এসেছে, আর না হয় জাহাজ কেন আটকে গেল, লটারি করা হোক। আল্লাহ রব্বুল আলামিন এই লটারির কথা কোরআন শরীফে তুলে দিয়েছেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। সব কোরআন শরীফে আছে না? নাই আছে। আল্লাহ বলেন তারা লটারি করলো, লটারিতে একবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। লোকেরা তার দিকে দেখে বলতেছে, আহা এত সুন্দর ফেস কাটিং আল্লাহর। এই যে একটু আগে বলছি, যাদেরকে দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহু আকবার বলেন। এত সুন্দর আল্লাহওয়ালা লোক, উনি নিশ্চয়ই ওনার নামটা ভুলে উঠছে। আরেকবার লটারি করো, আরেকবার করলো লটারি, দ্বিতীয়বারও ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। তৃতীয়বার আরেকবার লটারি করা হলে তৃতীয়বার ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আমাকে সমুদ্রে ফেলা লাগবে না, আমি নিজেই সমুদ্রে ঝাঁপাই পড়তেছি। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম প্রয়োজনীয় জামা কাপড় সবকিছু খুলে তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছেন। ওইদিকে আরশে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বিশাল একটা মাছকে ডাক দিয়ে বললেন, হে মাছ, আমার পয়গম্বর ইউনূস পানিতে ঝাঁপ দিয়েছে, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি দ্রুত গিয়ে আমার ইউনূসকে তোমার পেটের ভিতর আশ্রয় দাও। এটা তোমার খাবার নয়, এটাকে চাবাইতে পারবে না, এটাকে হজম করতে পারবে না, শুধু তোমার পেটের ভিতরে আমার ইউনূসের জন্য আমি জেলখানা বানিয়ে দিয়েছি। আল্লাহর অর্ডার পেয়ে এই মাছ সমুদ্রের অথল তলদেশ থেকে দ্রুত বেগে পানি ছিঁড়ে ওপরে চলে আসলাম। হা করে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। মাছের পেটের ভিতরে তিনি আছেন, চিন্তা করে দেখেন, আল্লাহ ইচ্ছা করলে যেখানে অক্সিজেন নাই, বাতাস নাই, মাছের পেটের ভিতরে তিনি বাঁচাইতে পারেন কিনা? এত আস্তে কইলেন, পারেন কিনা? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, এক বর্ণনায় এসেছে 40 দিন পর্যন্ত তিনি মাছের পেটের ভিতরে আছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন,
সিজদায় যখন পড়েছেন, আল্লাহ আরশে আজিম থেকে তাকে একটা জিকির শিখাই দিয়েছেন, ইউনূস রে এই জিকিরটা করো, আমি তোমাকে মাছের পেট থেকে মুক্তির ব্যবস্থা করে দেব। কি জিকির করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত থেকে বলেন, ইয ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজান্নুন, ইউনূস নাম ধরে নাই, জান্নুন মানে মাছের সাথে যার সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। মাছের সাথে যার সম্পর্ক, ওই ব্যক্তির কথা স্মরণ করো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। তিনি ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে, যুলুমাত শব্দ আল্লাহ এখানে বহু বচনে ব্যবহার করেছেন। একটা হচ্ছে পানির অন্ধকার, আরেকটা হচ্ছে রাতের অন্ধকার, আরেকটি হচ্ছে মাছের পেটের অন্ধকার। ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক মারলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি অত্যাচারীদের উপর অন্তর্ভুক্ত, নিজের উপরে নিজে জুলুম করেছি। আল্লাহ পাককে যখন ডাক দিলেন, আল্লাহ বলেন, অতল তলদেশের সমুদ্রের গভীর থেকে মাছের পেট থেকে আমার ইউনূস যে ডাকটা দিয়েছে, মহাশূন্যে কেউ শুনে নাই, অন্তরিক্ষে কেউ শুনে নাই, জমিনে কেউ শুনে নাই, শুনে নাই তো কেউ শুনে নাই, আমি আরশের মালিক আমার ইউনূসের ডাক আমি শুনতে পেয়েছি। আল্লাহ বলেন, শুধু শুনি নাই, সাথে সাথে জবাব দিয়ে দিয়েছি। পড়েন সবাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, ডাকের জবাব দিলাম, মাছের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে দিয়েছি। মাছ চিন্তা করে দেখলো বমি করা ছাড়া কোনো পথ নাই। মাছ এবার পানির উপরে ভেসে উঠলো, তীরবর্তী এলাকায় চলে আসলো, হা করে ইউনূসকে বমি করে ফেলে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন মাছের পেটের ভিতরে থাকার কারণে তার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, শরীর দুর্বল হয়ে গিয়েছে। এই দুর্বলতাটার জন্য সমুদ্রে দিয়ে আল্লাহ ছড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গল্প শোনাচ্ছি, গল্প কোথায় আছে? এই লাউ গাছের কথা আল্লাহ সূরা সাফফাতে বলেছেন। তিনি এসে দেখতেন একটা লাউ গাছ গজালো, দেখতে না দেখতে বিশাল বিশাল লাউয়ের পাতা হয়ে গেল, এটা একটা ছাউনির মতো হয়ে গেল। লাউ গাছের নিচে বসেছেন, শরীর ভালো করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘটনা এখানে শেষ করি নাই। আমার মুমিন বান্দা বান্দিরা কিয়ামত পর্যন্ত যারা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, রোগে শোকে জর্জরিত হয়ে মিথ্যা মামলা মুকদ্দমায় পড়ে যদি আমার কাছে দোয়া পড়ে মাপ চাই, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ ওয়াদা করছি এইভাবে করে আমার মুমিন বান্দা বান্দিদেরকে আমি বিপদ থেকে বাঁচাইয়া দেব। বিপদ থেকে বাঁচাবে কে? নাকি মাজারে যাবে? আল্লাহর কোরআনে কয় কি? আর এই হুজুরগুলি, বেদাতি হুজুরগুলি মানুষকে ওয়াজ করে, তারা শিখায় কি? ঠিক কিনা বলেন? একদিন তাদের মুখে শুনলাম না, আল্লাহর কাছে বিপদ মুক্তি চাও, অমুক বাবার কাছে যাও, তমুক বাবার কাছে যাও, অমুক দরগার কাছে যাও, অমুক মাজারের কাছে যাও। মানুষকে এগুলি ওয়াজ করে করে মানুষকে শিরক দিয়ে মুশরিক বানাই, মানুষগুলিকে জাহান্নামী বানাই দিচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য বিপদ থেকে বাঁচাবে কে? আল্লাহ। দলিল কোরআন, সূরা আম্বিয়া 87 এবং 88 নম্বর আয়াত দেখেন।
এই ঘটনা শুনেছি কারণ হচ্ছে আমার একটা টার্গেট আছে। ওই কথাটা আল্লাহ পাক সূরা সফাতের 144 145 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাফিহিন লাতাবিতানিহি ইলা ইয়াউমি ইউবাসুন। শোনো, আমার ইউনূস যদি এই মাছের ভিতরে আমার জিকির না করতেন, আমাকে স্মরণ না করতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমার ইউনূসকে আমি মাছের পেটের ভিতরে বন্দী করে রাখতাম। বলেছেন কে? বন্দী করে রাখতেন মানে মুফাসসিরিন ইকরাম তাফসীরে এটা জবাব দিয়েছেন। তার মানে এই মাছটা কিয়ামত পর্যন্ত বাঁচতো না। মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই মাছটা মৃত্যুবরণ করত, প্লাস ইউনূস আলাইহিস সালামের কবর রচনা হতো এই মাছের পেটের ভিতরে। আল্লাহ বলে আমাকে স্মরণ না করলে আমি ঠিক মাছের পেটের ভিতরে রেখে দিতাম। সুবহানাল্লাহ কম। তাহলে আমি এত দূর আসলাম কেন? আসছি এই কথাটা বোঝানোর জন্য, দুনিয়ার যাবতীয় সংকট থেকে, বিপদ থেকে উত্তরণের পথ কার দিকে রুজু হওয়া? কার জিকির করা? আল্লাহকে স্মরণ করা। মুসা আলাইহিস সালাম, এই যে এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি আমরা সবাই বৃষ্টি চাই, কিন্তু যেই পরিমাণ আল্লাহকে স্মরণ করার দরকার, যেই পরিমাণ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার, সেই পরিমাণ ক্ষমা আমরা কি চাচ্ছি? অনেকে তো আছে এখনো মদের ব্যবসা করে, এখনো ইয়াবার ব্যবসা করে, এখনো মিথ্যা কথা বলে, এখনো মানুষের ক্ষতি করে, এখনো খোদার নাফরমানি করে, আছে না নাই? এদের সংখ্যা বেশি না কম? বেশি। তবে শুরুতে একটা কথা বলেছি, আবারও বলছি, আল্লাহর রহমতে আমাদের এই চট্টগ্রামে অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় তাপমাত্রা অনেক কম। আল্লাহ শুকর আদায় করেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আল্লাহর ওলিরা দুইটা ডিস্ট্রিক্টে, দুইটা জেলায় সবচেয়ে বেশি খেদমত করেছেন। এক নম্বরে সিলেট, দুই নম্বরে চট্টগ্রাম। ঠিক কিনা বলেন? এই দেশে ইসলাম আসছে কাদের মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। কাদের মাধ্যমে আসছে? সিলেটের শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি রাজা গৌরবঙ্গিন্দকে পরাজিত করে সিলেটের বুকে কালেমের পতাকা উড্ডীন করেছেন। আল্লাহ পাক গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরকন আমিন। এই জন্য এই সংকটকালে, এই মুহূর্তে আমাদের উচিত বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। মুসা আলাইহিস সালামের জমানায় একবার বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম লোকজনকে জমায়েত করে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করলেন। তখন তো ইস্তেসকার নামাজ ছিল না। আমাদের শরীয়তে কিছু বিধান ছিল যেগুলি অন্যান্য নবীদের শরীয়তে ছিল না। সবাইকে নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন। দোয়া শেষ করে দেখলেন সূর্য আরো প্রখর আকার ধারণ করছে, সূর্য আরো মোটা হয়ে উঠছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসলেন, আল্লাহ ব্যাপার কি? দোয়া করলাম বৃষ্টি না দিয়ে তুমি সূর্যের তীব্রতা আরো বাড়াই দিলে। না, দোয়া ঠিকই করছো, তোমার কোনো দোষ নেই। এই মজলিসে এমন একটা লোক আছে যে 40 বছর আমি আল্লাহ পাকের নাফরমানি করছি। মুসা আলাইহিস সালাম এবার ডাক দিলেন, এই তোমাদের ভিতরে কে আছো যে ব্যক্তি 40 বছর আল্লাহ পাকের নাফরমানি করেছে? হাত উঠাও, আর না হয় এখান থেকে বেরিয়ে যাও। ওই ব্যক্তি এখানে ছিলেন। ওই নাফরমান ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, আমি যদি মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাই, লোকেরা আমাকে চিনে ফেলবেন, নাফরমান হিসেবে আমি চিহ্নিত হয়ে যাব। ওই নাফরমান ব্যক্তি আল্লাহর কাছে মনে মনে এমন ভাবে আল্লাহকে স্মরণ করা শুরু করলেন, আল্লাহর কাছে এমন ভাবে ইস্তেগফার তওবা করা শুরু করলেন। কিছুক্ষণের ভিতরে দেখা গেল আকাশ মেঘাচ্ছন্ন হয়ে সাথে সাথে বৃষ্টিপাত নাজিল হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি বলেছো একজন নাফরমান আছে, কোন নাফরমানকে বেরিয়ে যেতে দেখলাম না, তাহলে তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করলে কিভাবে? রব্বুল আলামিন বলেন, মুসা রে শোনো, যার কারণে বৃষ্টিপাত বন্ধ করেছি তার কারণে আমি বৃষ্টি নাজিল করে দিয়েছি।
মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই লোকটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 40 বছর পর্যন্ত আমি তার নামটা গোপন করে রেখেছি। গুনাহ করেছে তারপর নামটা গোপন করে রাখছি। আজকে আমাকে স্মরণ করে যে আমি তার নামটা প্রকাশ করতে পারবো না। জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যা মোহ মায়াই তারে ভুলে যেও না কো, মিথ্যা মোহ মায়াই তারে ভুলে যেও না কো। তিনি তোমার সৃষ্টিকারী পালনকারীও, বিধানদাতা আর কেহ নয় তাকে জানিও, দিবানিশি বারে বারে না। তাহলে দুনিয়ার যাবতীয় সংকট থেকে উত্তরণের একমাত্র পথ বেশি বেশি আল্লাহর জিকির করা, ইস্তেগফার করা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আচ্ছা, আপনি এখান থেকে ঢাকা যাবেন, বাসে বসে খামোকা বসে না থেকে, অথবা বন্ধুর সাথে ফড়র না করে যতক্ষণ বাস চলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলি পড়লে কোনো কষ্ট হবে? এদিকে পড়তে থাকবেন, আমলনামা পড়তে থাকবে, গুনাহগুলি মাফ হইতে থাকবে। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার পড়লে জান্নাতে একটি গাছ তার জন্য রোপণ করা হয়। আপনারা কইবেন, হুজুর যে ব্যক্তি 10 লাখ পড়ছে জান্নাতে 10 লাখ গাছ লাগাইব, তো এত জায়গা পাইব কইরা? এই ধারণা আসে কিনা? আসে একটা কারণে, আমরা আমার বান্দাদের জন্য আমি জান্নাতে এমন এমন নিয়ামত রাজি রেডি করে ফেলেছি যেটা কোনো অন্তঃকরণ কল্পনাও করতে পারে নাই, যে নিয়ামতের কথা কোনো কানে কোনোদিন শুনেও নাই, যে নিয়ামতের কথা, যে নিয়ামত কোনো চর্মচক্ষু দিয়ে কোনোদিন দেখেও নাই। ভালো করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিভাবে এই গাছগুলি রোপণ করবেন? থার্ড ক্লাস বেহেশতিকে এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমপরিমাণ জায়গা তাকে দেওয়া। সুতরাং এই আমলগুলি বেশি বেশি করবেন। আমাদের এই বাংলাদেশে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে এই জুমা থেকে দোয়া করেন, আল্লাহ তুমি দয়া করে আমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে গোটা বাংলাদেশে রহমতের বৃষ্টি নাজিল করো। আল্লাহুম্মা আনজিল আলাইনা মাতারান, আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসা, আল্লাহ তুমি দয়া করে রহমতের বৃষ্টি দান করো। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ তুমি উপকারে বৃষ্টি নাজিল করো। সম্মানিত ভাইরা, একদিকে বাংলাদেশে বৃষ্টি হয় না, আর একদিকে দুবাই, আবুধাবি, দেখেন ওদের অবস্থা কি। বৃষ্টি হইয়া জনমের মতো আল্লাহ একেবারে জনমের শিক্ষা দিয়ে দিয়েছে তাদেরকে। রিপোর্টে এসেছে বিগত 75 বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে তাদের দেশে। 254 মিলিমিটার, আবহাওয়া তত্ত্ববিদরা 254 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এর কারণ কি? তাদের বিমানবন্দর বন্ধ হয়ে গেছে, অফিস আদালতগুলি বন্ধ হয়ে গেছে, অনেক লোক মারা গেছে, হাসপাতালগুলি সরকারি বেসরকারি স্থাপনাগুলি পানির অতল তলদেশে ডুবে গেছে। এটা কি রহমত নাকি গজব? আরো জোরে বলেন, গজব। এই গজব কেন দিল আল্লাহ? এর কারণ হচ্ছে ইদানিং সাম্প্রতিককালে দুবাই, আবুধাবি আল্লাহ পাকের নাফরমানির সীমা ছাড়িয়ে গেছে তারা। সাম্প্রতিককালে আপনারা দেখেছেন এই দুবাইতে হিন্দুদের মন্দির উদ্বোধন করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং অশ্লীলতা এত বেশি পরিমাণ বেড়েছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু তাই নয়, আপনারা আমার কথা শুনতেছেন, তারা ডাইরেক্ট আল্লাহ পাকের বৃষ্টি নাজিলের পদ্ধতির উপরে ডাইরেক্ট হাত দিচ্ছে আল্লাহর কুদরতের উপরে। নাউজুবিল্লাহ বলেন। সেটা কিভাবে? বৃষ্টিপাতের জন্য যে মেঘগুলি আকাশে ভেসে বেড়ায়, এগুলি ঘনীভূত না হলে বৃষ্টি নাজিল হয় না। তারা কৃত্রিম উপায়ে, যেটাকে বলা হয়েছে ক্লাউড সিডিং। ক্লাউড সিডিং মানে ড্রাই আইস। এই ড্রাই আইসের ছোট ছোট কণা তারা ড্রোন এবং উড়োজাহাজের মাধ্যমে ওই ভেসে বেড়া মেঘের উপরে তারা ছিটায় দেয়। ছিটায় দিলে কৃত্রিম আকারে কিছু বৃষ্টিপাত নাজিল হয়, বৃষ্টিপাত হয়।
সেটা মানুষের চাহিদার তুলনায় অনেক কম। এইভাবে তারা ক্লাউড সিডিং এর মাধ্যমে, ড্রাই আইসের মাধ্যমে, কৃত্রিম উপায়ে ডাইরেক্ট আল্লাহ পাকের কুদরতের উপরে হাত দেওয়ার চেষ্টা করেছে। এই জন্য দুবাই, আবুধাবিতে আল্লাহ ইতিহাসের জনমের শিক্ষা তাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং একদিকে বৃষ্টি দিয়ে তাদেরকে আল্লাহ বাসায় দিয়েছেন, আমরা এরকম বৃষ্টি চাই না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বাংলাদেশের ফসলের জন্য, গবাদি ফসলের জন্য, আল্লাহর বান্দাদের জন্য বেঁচে থাকার জন্য যে পরিমাণ রহমতের বৃষ্টি দরকার, আল্লাহ তুমি দয়া করে বৃষ্টি দান করো। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের এদিকে কোনো বড় মাঠ নাই। ইনশাআল্লাহ আগামীকাল 11টার সময় ফিরোজ শাহ ঈদগাহ মাঠে বৃষ্টিপাতের জন্য সালাতুল ইস্তিসকা আদায় হবে। ইনশাআল্লাহ বলেন। যদি আজকের ভিতরে বৃষ্টি না হয়, ইনশাআল্লাহ আগামীকাল সকাল 11টায় সর্বস্তরের ভাইদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা ফিরোজ শাহ ঈদগাহ মাঠে 11টার আগেই আসবেন। ইনশাআল্লাহ সকাল 11টায় সালাতুল ইস্তিসকা আদায় হবে। গোটা বাংলাদেশে আদায় হয়েছে। যে পরিমাণ সালাতুল ইস্তিসকা বাংলাদেশে আদায় হয়েছে, ইতিপূর্বে এই পরিমাণ সালাতুল ইস্তিসকা আদায় হয় নাই। কবুল হচ্ছে না কেন? কবুল হচ্ছে না। একটু আগে আমি শাকিল ভাইকে বলতেছিলাম যে এখন হারাম এই পরিমাণ বাড়ছে, আপনি হারাম ডাইরেক্ট কাটছেন না। আলেম বলেন, হাজী সাহেব বলেন, গাজী সাহেব বলেন, আপনার অনিচ্ছা সত্ত্বেও এসে ইনডাইরেক্ট হারাম আপনার পেটে ঢুকতেছে, আপনার শরীরে টাচ লাগতেছে, ঠিক কিনা বলো? যার কারণে সাথে সাথে দোয়া কবুল হচ্ছে। এরপরও আল্লাহর কিছু সালেহীন বান্দা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাদের উসিলায় আমাদের দোয়া কবুল করো। আল্লাহ তাদের উসিলায় আমাদের দোয়া কবুল করো। যারা সুন্নাত পড়বেন সুন্নাত পড়েন।